ওয়েলকাম টু গুডউইল এডুকেশন সেন্টার, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। আমি সত্যজিৎ দা আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি। যেটা হচ্ছে কি যে আমাদের তরফ থেকে তোমাদের জন্য অফলাইনে মক ইন্টারভিউ এর জন্য ব্যবস্থা করা হয়েছে। মক ইন্টারভিউতে তোমরা কি কি পাচ্ছ, কি কি ফেসিলিটি, মক ইন্টারভিউ আমরা কেন দিই, কি কাজে লাগবে মক ইন্টারভিউ আমাদের দিয়ে, কি হবে, এবং মক ইন্টারভিউয়ের ফলে আমরা কি কি বেনিফিট পেতে পারি, এই সব কিছু আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। খুবই শর্ট ভিডিওর মধ্যে চেষ্টা করব তাড়াতাড়ি বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কারণ হচ্ছে কি যে মক ইন্টারভিউয়ের যে গুরুত্ব সেটা আমাদের কাছে আজকে অবশ্যই তোমরা জানতে পারবে যে কতটা গুরুত্ব। মক ইন্টারভিউয়ের গুরুত্ব এবং ডিটেলস সব কিছু আমরা জানবো। তার আগে আমরা জেনে নিই যে আমরা যদি মক ইন্টারভিউ দিতে চাই তাহলে কোথা থেকে দিব এবং আমরা কোথায় যোগাযোগ করব। সবার আগে তোমাদেরকে জানিয়ে দিই আমাদের যে ঠিকানা, সেটা হচ্ছে গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9432179370, 9647498881। এই দুটো নাম্বারেও তোমরা কল করে ডিটেলসে জানতে পারবে। এছাড়া তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেলেও তোমরা দেখো, সাবস্ক্রাইব করো এবং ওখানেও কমেন্ট করো। যা যা তোমরা যে কোনো প্রশ্ন, যে কোনো উত্তরের জন্য আমরা সবসময় তোমাদের সাথে আছি। যে কোনো কোশ্চেন বা যে কোনো ইনফরমেশনের জন্য তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করো, আমরা সবসময় তোমাদের সাথে আছি। তো সবার আগে আমরা জেনে নিই মক ইন্টারভিউ আমরা কেন, মক ইন্টারভিউ, এই যে মক ইন্টারভিউ বলছি আমি, এই মক ইন্টারভিউটা কিসের জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি প্রথম প্রথম করে তোমাদের জন্য আমি পার্ট পার্ট করে সব লিখে নিয়ে এসেছি যে মক ইন্টারভিউ কেন, কি কাজে লাগবে, কি কি আমরা ফ্যাসিলিটি দেবো তোমাদেরকে, তোমরা মক ইন্টারভিউতে কি কি বলবে, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না, সবকিছু তোমাদেরকে আমি আজকে পয়েন্ট ওয়াইজ এখানে আলোচনা করব। তো কেন মক ইন্টারভিউ? মক ইন্টারভিউ তোমাদের ফার্স্ট কি করে, ভয়টা দূর করে। যে তোমরা একটা যে মক ইন্টারভিউ দিতে যাবে যখন, তখন অনেকেই খুব নার্ভাস হয়ে যায় বা ভয় পায়। সেই ভয়টা কিন্তু এই মক ইন্টারভিউ যদি আমরা আগে থেকে প্রিপারেশন নিই তাহলে কিন্তু এটা কাটিয়ে দেয় বা দূর করে দেয়। আত্মবিশ্বাস বাড়ায়, মানে মনের মধ্যে যে একটা কনফিডেন্স, সেই কনফিডেন্স লেভেল কিন্তু অবশ্যই অনেকটাই হাই করে দেয়। তুমি যদি উইদাউট মক ইন্টারভিউ তুমি প্রিপারেশন না নিয়ে তুমি ডাইরেক্ট মক ইন্টারভিউর জন্য মানে যখন ইন্টারভিউর জন্য গেলে তুমি, তখন কি হবে, ইন্টারভিউতে তুমি কোনোদিন মক ইন্টারভিউ দাওনি, এবার ডাইরেক্ট তোমার আজকে একটা তুমি কোনো একটা পরীক্ষাতে সিলেকশন পেয়েছো এবং তোমার ইন্টারভিউ আছে। তো তুমি যখন যাবে তুমি জানোই না যে কিভাবে তোমার মধ্যে এবার কি কি তুমি বলবে, কি কি বলবে না, কি করতে হয় ওখানে ইন্টারভিউতে, কি কি যে ডিসিপ্লিন ম্যানার বা কোনো কিছু তোমার সম্বন্ধে জ্ঞান নেই। তো এইগুলো সব কিছুর জন্যই কিন্তু তোমাদের এই মক ইন্টারভিউটার ব্যবস্থা আমরা করেছি। তো আত্মবিশ্বাস বাড়াই, মনের মধ্যে একটা কনফিডেন্স যে হ্যাঁ আমি পারবো, এই একটা কনফিডেন্স এটা বাড়াই। বাস্তব ইন্টারভিউয়ের অভিজ্ঞতা দেয়। বাস্তব ইন্টারভিউয়ের অভিজ্ঞতা মানে কি, মানে তুমি আগে যখন ইন্টারভিউ দিবে, প্রথমে যখন তুমি ফার্স্ট কোথাও ইন্টারভিউ দিতে যাবে, সেই ইন্টারভিউ দিতে যাওয়ার আগেই যে তার যে এনভায়রনমেন্ট বা যে ইন্টারভিউয়ের জন্য যে কি কি ভাবে যেতে হয়, কি কি তোমার ওখানে গিয়ে তুমি ফেস করবে প্রবলেম, বা কি কি তোমাকে জেনে যেতে হবে, কি কি করা উচিত না, এই সব কিছু তুমি কিন্তু আগে থেকেই জানতে পারবে এই মক ইন্টারভিউয়ের দ্বারা। আর কি করতে পারবে, যোগাযোগ দক্ষতা উন্নয়ন হয়। যোগাযোগ দক্ষতা উন্নয়ন হয় মানে কি, মানে যে কমিউনিকেশন স্কিল, যে তুমি মানে কোথা থেকে কি করে মানে পড়ে যাবে বা প্রিপারেশন কিভাবে নিবে, এই সব কিছুর কিন্তু যে যে কমিউনিকেশন স্কিলটা, এটা কিন্তু তোমার অবশ্যই উন্নত হয়। আর কি হয়, বডি ল্যাঙ্গুয়েজ ও উপস্থিতি শক্তিশালী হয়। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। বডি ল্যাঙ্গুয়েজটা আমাদের মক ইন্টারভিউর জন্য বা ইন্টারভিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আগে থেকে মক ইন্টারভিউ দিই বাড়ি থেকে বা সেন্টার থেকে, তাহলে কিন্তু আমরা যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ, বডির যে ল্যাঙ্গুয়েজটা হয়, যে আমরা কিরকম ভাবে বলবো, কিরকম ভাবে হাসবো, কখন হাসা উচিত, কখন মানে কি বলা উচিত, কিরকম ভাবে দাঁড়ানো উচিত, যাওয়া আসা, সব কিছুই কিন্তু ডিটেলসে এই বডি ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু এটা কিন্তু এফেক্ট করে। তো তোমরা অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ এবং উপস্থিতি শক্তিশালী করতে কিন্তু মক ইন্টারভিউ খুবই তোমাদেরকে হেল্প করবে। আর কি আছে, নিজের দুর্বলতা ও শক্তি বুঝতে সাহায্য করে। এটা কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ, যখন আমি যদি আমার মধ্যে কোনো কনফিডেন্সই না থাকে, আমি যদি প্রিপারেশন না নিয়ে যাই, আমি জানি না যে আমার ইন্টারভিউ কালকে আছে, অথচ আমি জানি না যে ইন্টারভিউতে আমাকে কি কি কোশ্চেন করবে, অথচ অথবা ইন্টারভিউতে আমি কি কি বলবো বা কিভাবে যে মানে আমি আসলাম কিনা, ডাইরেক্ট ঢুকে গেলাম বা বেরিয়ে গেলাম, যে এরকম করে যে আসবার একটা যে ম্যানার, বা আমি যখন আবার ব্যাক করে চলে যাচ্ছি তখন যে স্যারদেরকে যে কিভাবে আমি ব্যাক করে যাব, এই সব কিছু বলা। এবং তাছাড়াও যে আমি প্রিপারেশন যখন আমার মনের মধ্যে থাকবে যে হ্যাঁ আমি যাই জিজ্ঞেস করবে আমি মোটামুটি সেগুলোর আমি জানি উত্তর, এবং তাছাড়াও যদি আমি উত্তর নাও জানি
তাহলে সেই যে উত্তর না জানাটাকেও কিভাবে আমি হ্যান্ডেল করব বা কিভাবে আমি সেটাকে বলবো, যে কিছু কিছু কঠিন কোশ্চেন ধরবে, কিছু কিছু ইজি কোশ্চেন থাকবে, সেইগুলোকে কিভাবে তুমি তোমার মতন করে সহজ ভাষায় এবং ভালোভাবে পুরোটাই বুঝিয়ে দিতে পারবে ইন্টারভিউয়ারদেরকে, সেটাও কিন্তু তুমি অবশ্যই এই মক ইন্টারভিউর মাধ্যমেই জানতে পারবে। এছাড়া আর কি হয়, আমরা কি দিই, আমরা তোমাদেরকে মক টেস্টের জন্য, যে মক ইন্টারভিউ নিব, সেই মক ইন্টারভিউর জন্য তোমাদেরকে কি কি ফেসিলিটি দিই। তো সবার আগে আমরা জেনে নিই, আমরা মক ইন্টারভিউর জন্য তোমাদেরকে কি করি, মুখোমুখি মক ইন্টারভিউ দিই। মুখোমুখি মানে মানে অফলাইনে তোমাদেরকে, যে তুমি ডাইরেক্ট আমাদের যে সব স্যাররা আছেন, আমি সবটা ডিটেলসে বলছি যে কি কি কোন কোন স্যাররা আছেন, তোমাদেরকে কারা কারা মক ইন্টারভিউ নেবে সবকিছু। তো আমরা তোমাদেরকে ফেস টু ফেস, মুখোমুখি যেরকম অ্যাকচুয়ালি যেরকম ইন্টারভিউতে যে মক ইন্টারভিউ হয় বা টেস্ট হয়, সেরকমই তোমাদেরকে কিন্তু আমরা এখান থেকেও ওই মক ইন্টারভিউ সেম একইভাবেই নিব। ব্যক্তিত্ব উন্নয়ন করি মানে কি, মানে তোমার মধ্যে যে তুমি যে ইউ আর যে পার্সন, মানে তোমার মধ্যে যে কনফিডেন্স, যে তোমার সেলফনেস যেটা, সেটাকে আমরা কিন্তু আরো ভালোভাবে উন্নয়ন করি বা বাড়িয়ে তুলি। আর কি আছে, বডি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, কিভাবে তুমি প্রেজেন্টেশন দিবে বা বলবে বা যাবে বা বেরোবে, বা কি কি তোমার করা উচিত, কি কি করা উচিত নয়, সবকিছুই কিন্তু আমরা এই মক টেস্টের মাধ্যমেই তোমাদেরকে শিখিয়ে দেবো। আর কি, কমিউনিকেশন স্কিল উন্নয়ন করি। আমরা যেরকম কমিউনিকেশন স্কিলের জন্য যেটা ভয় পাচ্ছিলাম, যে আমরা কি কি করতে হবে না, বা আমরা কি কি মানে করব কি না, কি সবকিছুই কিন্তু আমরা এখান থেকে শেখাবো। আর কি হবে, ইন্টারভিউ কোশ্চেন ব্যাংক, মানে কি, যে তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমরা কিন্তু তোমাদেরকে সেই সব কোশ্চেন বা তোমার যে উত্তরগুলো, সেইগুলো কিন্তু আমরা সাজেস্ট করি, এবং যেগুলো যেগুলো দেওয়ার আমরা কিন্তু অবশ্যই সেসব নোটস এবং তোমাদেরকে সাজেশন অবশ্যই দিয়ে থাকি। আর কি দিব, আর আমরা দিব প্রতিটি সেশনে যে পার্সোনাল ফিডব্যাক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি একজন স্টুডেন্ট, যখন তুমি মক টেস্ট দিলে বা ইন্টারভিউ দেওয়ার পর, তো তুমি এক্সামে যখন ইন্টারভিউ দেওয়া হয়ে গেল, মানে যখন তোমার ইন্টারভিউয়ে, তখন কিন্তু তুমি বেরিয়ে চলে যাবে, তারপরে একদম রেজাল্টের সময় জানতে পারবে যে তোমার কিরকম ইন্টারভিউ হয়েছিল। কিন্তু আমাদের এখানে তোমরা যতবার মানে পরীক্ষা দিবে বা পরীক্ষা বলতে কি, মক টেস্ট যতবার দিবে এখানে, আমাদের স্যাররা কিন্তু তোমাদেরকে প্রত্যেকবার কিন্তু তোমাদেরকে যে পার্সোনাল ডেকে ডেকে, যে হ্যাঁ তুমি একজন পার্সন, যে তুমি একজন মক দিলে, ইন্টারভিউ এখন দিলে, এরপর তোমাদেরকে কিন্তু ফিডব্যাকও দেওয়া হবে, যে তুমি এই এই জিনিসটা ঠিকঠাক করেছো, এই এই জিনিসটা তোমার আরেকটু উন্নতি করতে হবে বা আরেকটু ভালো করতে হবে, বা এই এই জিনিসটা তোমার করা উচিত হয়নি। এরকম যে ফিডব্যাক, সেই ফিডব্যাকগুলো কিন্তু আমাদের স্যাররা প্রত্যেকটা সেশনে তোমাদেরকে দিয়ে থাকেন। এছাড়া আর কি আছে, মক ইন্টারভিউয়ে আমাদের যে সব স্যাররা থাকবেন, সেই সব স্যাররা কারা থাকবেন, যে সে তো আর তোমাদেরকে মক টেস্ট নিতে পারবে না। এখন যদি তোমাকে নর্মাল একটা, যে যার কোনো অভিজ্ঞতাই নেই, সেই যদি তোমাকে মক টেস্ট নিতে বসে, তাহলে ওরকমই হবে। তো আমরা সেই কথাগুলো তোমাদের জন্য মাথায় রেখে, তোমাদের জন্য কি কি নিয়ে এসেছি, যেসব স্যাররা তোমাদেরকে মক টেস্টে নিবেন, সেই মক ইন্টারভিউয়ের জন্য যেসব স্যাররা থাকবেন, তারা কারা থাকবেন, তারা থাকবেন WBCS অফিসার স্যাররা থাকবেন, ইউনিভার্সিটি প্রফেসর স্যাররা থাকবেন, আর কি থাকবেন, এক্সপিরিয়েন্স সম্পন্ন স্কুল এবং কলেজের টিচার্সরা থাকবেন। আরো কি কি থাকবেন, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিশেষজ্ঞ এক্সপার্ট প্রশিক্ষণগণও থাকবেন। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কাছে কিন্তু বিশেষ হাই লেভেলের এক একজনকে, মানে এক একজন টিচার বা অফিসাররা কিন্তু খুবই মানে মূল্যবান তাদের যে সময়, সেই সময় বের করে তোমাদের জন্য ইন্টারভিউয়ের ব্যবস্থা করছেন। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা খুবই বড় অপরচুনিটি হতে চলেছে। আর কি আছে, কারা এই ব্যাচে যোগাযোগ করতে পারবেন। তো তোমরা যদি মনে করো যে আমি এখন এটা দেখছি ঠিকই, কিন্তু আমি কি এটাতে যোগাযোগ মানে যোগদান করতে পারবো কি পারবো না, তুমি দেখে নাও যে তুমি কি এটাতে যোগাযোগ করতে মানে যোগ করতে পারবে, বা মানে এই মক ইন্টারভিউতে যোগদান করতে পারবে। তো দেখে নাও, যদি তুমি একজন চাকরির প্রার্থী হও, যে হ্যাঁ তুমি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমার হয়তো আজকে বা কালকে তোমার মানে ইন্টারভিউ নেই, কিন্তু তুমি যদি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তার মানে কিন্তু তোমাকে আজ নাই, কিন্তু কালকে হলেও তার পরের দিন কিন্তু তোমাকে, যখনই তুমি এক্সাম ক্লিয়ার করবে, তখনই কিন্তু তোমার ইন্টারভিউয়ের একটা ডাক আসবেই। তো তো সেই জন্য সেই দিনটার যাতে অপেক্ষায়, মানে যখন তুমি যাবে, সেই কখন আসবে সেইটার অপেক্ষায় না করে, তুমি কিন্তু যদি মনে করো যে তুমি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবে, তাহলে কিন্তু অবশ্যই তুমি এই মক ইন্টারভিউর জন্য যে আমাদের যে ব্যাচ আছে সেটাতে যোগাযোগ করতে পারো বা যোগদান করতে পারো। তা তুমি যদি চাকরি প্রার্থী হও, তাহলে তুমি এটাতে যোগ দিতে পারবে। আর কি হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতকারী ফ্রেশার, যদি তুমি একজন ফ্রেশার হও বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলেও কিন্তু তুমি আমাদের এই মক ইন্টারভিউতে যোগ করতে পারবে। এছাড়া কি, যারা ইন্টারভিউ আত্মবিশ্বাস বাড়াতে চান, অনেকজনের কি হয়, অনেকজনাই মনে করেন যে আমি এক্সাম তো সবগুলোই ক্লিয়ার করে নিচ্ছি, কিন্তু আমার যে কনফিডেন্স লেভেলটা, সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু আমি আরো
আর একটু উন্নতি করতে চাই, যাতে আমার আরো যে কোনো যে এক্সামই আসুক বা যে ইন্টারভিউ হোক, আমি কিন্তু সবগুলোতে যাতে যাই আসবে আমি যাতে সব ঠিকঠাক করে পারি। তো সেই সব ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু এই ব্যবস্থা আছে। এছাড়া কি আছে, এছাড়া তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে যারা ভাইবা বা ইন্টারভিউতে বারবার বাদ পড়ছেন, হয় না যে তুমি একজন ভালো ক্যান্ডিডেট, তুমি সব এক্সাম ক্লিয়ার করছো, মোটামুটি যতবারই তুমি এক্সাম দিচ্ছ ম্যাক্সিমামটাই তুমি ইন্টারভিউ পর্যন্ত চলে যাচ্ছ, কিন্তু কোনো কারণে আমরা বেশিরভাগই বলে থাকি যে ভাগ্যটাই খারাপ, আসলে হয়তো হচ্ছে না সেই জন্য। আসলে ভাগ্য বলে কিছু না, ভাগ্য 1% হতে পারে, কিন্তু মেন তোমার প্রিপারেশন। তুমি প্রিপারেশন নিয়েও যখন উঠছো, তাহলে তুমি ইন্টারভিউতে বাদ যাচ্ছ মানে নিশ্চয়ই তোমার কিছু না কিছু ফল্ট আছে। হয় তুমি ঠিকঠাক করে কথা বলতে পারছো না তাদের সাথে, স্যাররা হয়তো বুঝতে পারছেন না যে তোমার মধ্যে সেই যে তোমাকে যে সিলেক্ট করবে, তার মানে তুমি কি সেই জিনিসটা হ্যান্ডেল করতে পারবে। তো তুমি এই যে কনফিডেন্স একটা বা তোমার মধ্যে যে বলবার যে একটা ভঙ্গি বা কিছু, এই সব কিছুই কিন্তু এই মক টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি। এবং তোমরা যখন বারবারে এই ইন্টারভিউ থেকে যখন বাদ হয়ে যাচ্ছ, তার মানে তোমরাও কিন্তু এই যদি এই আমাদের এই যে মক ইন্টারভিউর যে প্রিপারেশনটার জন্য আমরা যেটা ব্যাচ খুলেছি, এটাতে তোমরা যদি যোগাযোগ করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আশা করছি যে খুব শীঘ্রই তোমরাও কিন্তু যে বাদ পড়ে যাচ্ছিলে সেখান থেকে আর বাদ যাবে না। আর কি আছে, আর কি কি এখান থেকে তোমরা কি কি শিখবে, এখান থেকে তোমরা শিখতে পারবে কি কি, এখান থেকে তোমরা নিজেকে পরিচয় করানোর পদ্ধতি শিখতে পারবে, ঠিক আছে। এখান থেকে তোমরা নিজেকে কিভাবে পরিচয় করাতে হয়, যে আমি একজন পার্সন, আমি যে সত্যজিৎ দা, তা আমি যে কিভাবে তোমাদেরকে বোঝাবো, যে আমি যদি শুধু বলি যে আমি সত্যজিৎ, আহ, অমুক জায়গা থেকে এসেছি, ব্যাস হয়ে গেল, এইরকম বলাটা না, বলার মধ্যেও একটা মানে ভঙ্গি থাকে যে হ্যাঁ স্যাররা বুঝবেন যে এ কে, এ কি মানে কি কি করেন বা কি কি যা ডিটেলসে আছে সবকিছুই কিন্তু এখান থেকে তোমরা জানতে পারবে। আর কি আছে, সাধারণ ও কঠিন প্রশ্নের উত্তর দেওয়া, যে তুমি সাধারণ বা কঠিন কঠিন যেসব প্রশ্নগুলো দিচ্ছ, মানে হচ্ছে কি, যে ধরো তোমাকে একটা এমন কোশ্চেন করে নিল, হয়তো তুমি ওই কোশ্চেনটা কখনো ভাবোইনি বা কোনোদিন পড়োইনি বা জানোই না কোশ্চেনটা, এবার তুমি তাহলে তো তুমি ওখানে গিয়ে তখন নার্ভাস হয়ে যাবে, তখন তুমি হয়তো উপরের দিকে তাকাচ্ছ বা এইদিক ওদিক তাকাচ্ছ যে কি হতে পারে কি হতে পারে। কিন্তু না, এই কঠিন কোশ্চেন বা বা সাধারণ নর্মাল একদমই ইজি, হয়তো তোমার হাসি পাচ্ছে যে এই সব কোশ্চেন ধরছে ইন্টারভিউতে, এই সময়টা হয়তো তুমি হেসে ফেললে। তো এইরকম করলে হবে না, ইন্টারভিউতে যে এক একটা মানে প্রসিডিওর থাকে, তাই না, এই সব কিছুই তোমাদের কিন্তু আমাদের এই মক টেস্টের দ্বারাই তোমরা কিন্তু জানতে পারবে। আর কি হয়, স্ট্রেস, এই স্ট্রেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্ট্রেস ইন্টারভিউ মোকাবিলা মানে কি, মানে যখনই তুমি একটা ইন্টারভিউতে যাবে তোমার মধ্যে একটা কিন্তু খুবই একটা স্ট্রেস চলে আসে, তাই না, মানে কি, মানে খুবই একটা নার্ভাসনেস চলে আসে, বা তোমার মধ্যে একটা খুবই একটা যে ওয়ে হয়ে যায় যে কি করব, প্রেশার বেড়ে যায় অনেকজনের, হার্টবিট বেড়ে যায় অনেকজনের। তো এর জন্য কিন্তু তোমাকে এই ইন্টারভিউয়ের মাধ্যমে তুমি কিন্তু এটাকে একমাত্র ঠিক করতে পারবে যদি তুমি আগে থেকে মক টেস্ট দাও। ভঙ্গি, চোখের যোগাযোগ, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে তুমি কিভাবে কথা বলবে, তোমার বলার ভঙ্গি, তোমার মধ্যে যে তুমি একজন যে ভদ্র এবং ভালোভাবে যে কথা বলো বা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, সবকিছু তুমি কিন্তু এইটার মাধ্যমে বুঝতে পারবে। চোখের যোগাযোগ মানে আই কন্ট্যাক্ট, এটা আমরা বিভিন্ন জায়গা থেকে আগে থেকেও শুনেছি, হয়তো তোমরাও শুনেছো, যে যখনই স্যারদের সাথে যখন তুমি কথা বলবে বা ম্যামদের সাথে যখন তুমি কথা বলবে, যদি একটা আই কন্ট্যাক্ট থাকে, তাহলে কিন্তু স্যাররাও খুশি হয় যে না ছেলেটা কনফিডেন্স। তোমাকে একটা কোশ্চেন করলো, তুমি উপরের দিকে তাকাচ্ছ বা এদিক ওদিক তাকাচ্ছ, মানে কি, মানে তোমার মধ্যে সেই কনফিডেন্সটাই নেই, তুমি জানোই না আসলে, তুমি ভাবছো যে কি হতে পারে। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, যে এইগুলো কিন্তু আমরা সবই আমাদের এই যে মক ইন্টারভিউ এটার মাধ্যমে কিন্তু আমরা শিখিয়ে থাকি। আর কি হয়, ইন্টারভিউতে কি কি করবেন কি কি করবেন না, অনেক কিছুই আমরা ইন্টারভিউতে কি করি, যে ইন্টারভিউতে আমরা জানি না যে কি কি করতে হয় কি কি করতে হয় না, আমাদের যেটা মনে হয় যে হ্যাঁ এটা বলা উচিত সেটা বলে দিল, যেটা যেটা বলা উচিত না সেটাও আমরা বলে দিই। অথচ কি হয়, আমাদের কিছু 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 কাজ করা উচিত, অথচ কিছু কিছু কাজ করা উচিতও না, আমরা কিন্তু সেগুলো জানি না। তো এই মক ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমরা সবকিছুই জানতে পারবে যে কোনটা তোমাদের করা উচিত হবে, কোনটা করা উচিত হবে না। আর কি আছে, আমাদের এই ব্যাচ তোমাদেরকে আমরা জানিয়ে রাখি, যদি তোমাদের ইন্টারেস্ট লাগে যে হ্যাঁ এইটার মাধ্যমে আমাদের অবশ্যই বেনিফিশিয়াল কিছু হবো, আমরা বেনিফিট পাবো, তো তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখনো কিন্তু অ্যাডমিশন চলছে, সিট কিন্তু খুবই সীমিত আছে, তোমরা যোগাযোগ করো। আমাদের ঠিকানা হচ্ছে গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। তোমরা আমাদের এই নাম্বারে কল করে যে কোনো তোমাদের প্রশ্ন যে কোশ্চেন আছে সেগুলো কিন্তু জেনে নিতে পারো। আবারও বলছি, আমাদের কিন্তু এটা আমরা অফলাইনেই ব্যবস্থা করেছি, তোমরা সরাসরি এখানে এসে ইন্টারভিউ দিতে পারবে এবং পুরোটাই এক্সাম ওরিয়েন্টেড তোমরা এনভায়রনমেন্ট পাবে। মনে রাখবে, সঠিক প্রস্তুতি সাফল্যের চাবি, ঠিক আছে, নিজেকে উন্নত করুন, সাফল্য নিশ্চিত।
প্রিপেয়ার উইথ গুড উইল, প্রিপেয়ার ফর সাকসেস। এটা কিন্তু একটা মোটিভেশনাল স্পিচ বা মোটিভেশনাল একটা কোট। তো তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে তোমাকে নিজেকে কিন্তু প্রস্তুত হতে হবে যে হ্যাঁ, তারপরে গুড উইল তো সবসময় তোমাদের সাথে আছেই। তো তোমরা যদি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। মক টেস্ট তোমাদের অবশ্যই নেক্সট স্টেপ তোমাদেরকে নিয়ে যাবে এবং তোমাদের যে প্রিপারেশন সেটাকে আরো উন্নত করবে। দেখা